আসসালামু আলাইকুম। আজকে চলেন আপনাদের সাথে নিয়ে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ঘুরে আসি। এয়ারপোর্টে আসতে আমার বরাবরই খুবই ভালো লাগে। এয়ারপোর্টে এত বছরে কতবার যে আসা হয়েছে, খুব ভালো লাগে, এই জন্যই বারবার আসা হয়। কাউকে দিতে, কাউকে নিতে আসতে হয় মাঝে মাঝে। আর এই ঢোকার পরেই দিতে হলেও নিতে হলেও ঢোকার পরেই একটা বড় একটা সাইনবোর্ড থাকে, যেটাতে দেখা হয় প্লেনটা ঠিক টাইমে আসলো কিনা বা যাবে কিনা। এই যে সেই সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডেই দেখা যায় যে প্লেনটা ঠিক টাইমে যাবে কিনা। আগে দেখে নিয়ে কোন কাউন্টারে আমাদেরকে ইমিগ্রেশন, বোর্ডিং পাস এগুলো সব করতে হবে, কোন কাউন্টারে যেতে হবে, এগুলো দেখে তারপর সেই কাউন্টারের দিকে রওনা দেওয়া। আমার এয়ারপোর্টে আসতে সবসময় খুব ভালো লাগে। এয়ারপোর্টে আসলে কত কত মানুষ, কত কত দেশে নানান ধরনের মানুষ দেখা যায়। আর এই এয়ারপোর্টটা তো বেশ বড়। আমি যখন প্রথম আসছি অনেক বছর আগে, তখন ছিল হচ্ছে ব্যাংকক থেকে একটু দূরে ওই পুরাতন এয়ারপোর্টটা, ডংবং এয়ারপোর্ট ওইটা এখন। ওই এয়ারপোর্টে আমি প্রথম ব্যাংককে আসি, তারপরেই এইটা চালু হয়। আর ওই এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্টটা বেশ অনেক বড়, 3 গুণ না 6 গুণ, 3 গুণ সম্ভবত বড়। আমি অতটা শিওর না, শুনছিলাম বাট ভুলে গেছি। আর এই এয়ারপোর্টটা সিটির একদম কাছে। থাইল্যান্ডের সব কিছুই বেশ বড় বড় জায়গা নিয়ে করে। বাইরের যে রেস্টুরেন্টগুলা, অনেক বড় বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টগুলা করে ওরা। এমনিতেও তো বাংলাদেশের তুলনায় থাইল্যান্ড আয়তনে তো 3 গুণ বড়। আবার মানুষ জনসংখ্যা হিসেবেও 3 গুণ কম আর কি। মানে বাংলাদেশে হচ্ছে 18 কোটি মানুষ, কিন্তু থাইল্যান্ডে হচ্ছে 6.5 কোটি মানুষ। আর জায়গা হচ্ছে বাংলাদেশের থেকেও 3 গুণ বেশি জায়গা থাইল্যান্ডে। তো এই জন্য এদের জায়গাও বেশি, অনেক বড় বড় জায়গা নিয়েও এরা সব কিছু করতে পারে। কত কত মানুষ যে এয়ারপোর্টে বসে আছে, কেউ ট্রানজিটে বসে আছে, কেউ হয়তো মোবাইল চার্জ দিবে, চার্জে দিয়ে বসে থাকে। কত মানুষ আসতেছে, কত মানুষ যাচ্ছে। আর বাইরে এই যে বাইরে অনেক দোকানপাট, খাবার দাবার, ওষুধ। সাবওয়ে থেকে বার্গার নিলে তো খুবই মজা, সাবওয়ের বার্গারটা বেশ মজা। স্টারবাগের কফি। আমার আরও এই বাইরে যাওয়ার আরও বেশি বাইরে যাওয়া হয় কেন, দেখা যায় যে আমার হাজব্যান্ড যদি বলে যে আমি বাইরে যাচ্ছি, তুমি যাবা কি না, এই যাবা কিনা বলার আগেই দেখা যায় যে আমি গাড়ির মধ্যে উঠে বসে আছি। আমি আসলে রেডি হতে একদমই টাইম নেই না, সাথে খুব কুইকলি রেডি হয়ে গাড়িতে বসে পড়ি। আর এই যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যারা আসতেছে মানুষ, যারা আসে তাদের বের হওয়ার গেটটা আবার আলাদা ফ্লোরে। তখন আমরা তাদেরকে বলে দিই যে 3 নাম্বার গেট দিয়ে বের হও, আমরা ওখানেই থাকবো।